محمد صلی اللہ علیہ نظر آ رہی ہے بہار مدینہ قرر آئے دل بقرار مدینہ صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ گنبد خضرا جب نظر میں آ گیا ہے گنبد خضرا جب نظر میں آ گیا ہے یا رسول اللہ کا نعرہ آ گیا ہے بے اختیار صلی اللہ علیہ محمد صلی اللہ علیہ بلغ العلا بکمالہ کشف الضجا بجمالہ حسنت جمیع خصالہ صلو علیہ وآلہ سبحانک لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل وسلم وبارك عليه উপস্থিত সম্মানিত মুসল্লিন کرام মুরব্বিয়ান আযম মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে মহান রব্বে কারীম আজকের এই জুমাবার দিনে সমস্ত দুনিয়াদার দুনিয়ামুখী মানুষদের থেকে পছন্দ করে আল্লাহর ঘর মসজিদের মধ্যে আসার বসার তৌফিক দিয়েছেন সে মহান রবের দরবারে তার পছন্দের কালিমাতুশ শুকর উচ্চ আওয়াজ দিয়ে আমরা সকলে আদায় করি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করি দরুদ ও সালাম জানি আকা নামদার তাজদার মদিনা সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন শামসুদ্দোহা বদরুদ্দোজা রসুল আরবি ওয়াল আজমি ইমামুল মুরসালিন সৈয়দুল মুরসালিন নবী দোজাহা রহমাতুল্লিল আলামিন সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত হাজরিন, আমরা গত জুমার আলোচনায় পবিত্র কোরআনের অন্যতম সূরা সূরাতুল মুমিনুন থেকে কিছু আলোচনা শুনেছি যে সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদেরকে নিয়ে আলোচনা করেছেন। তো মুমিন হতে হলে যে কিছু গুণের কথা আল্লাহ পাক এই সূরার প্রথমে আয়াতে কারিমার মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন, এর মধ্যে অন্যতম একটা গুণ জান্নাতি মানুষদের একটা গুণ, একটা খাসলত, একটা আমালিয়াত আমরা গত জুমায় শুনেছিলাম। প্রথম যে আমালাত হতে হবে, একজন মুমিন বান্দা হবে এমন নামাজি যার নামাজের মধ্যে খুশু থাকবে, আর যার নামাজ হবে খুশু ওই মানুষ হবে জান্নাতি, বলে সুবহানাল্লাহ। আমরা গত জুমায় এই খুশুর নামাজ নিয়ে, জান্নাতি নামাজ নিয়ে কিছু আলোচনা করেছি। আজকে আমরা মুমিনের 2 নম্বর গুণ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে হক কথাগুলো বলার তৌফিক দান করুন। আর আমরা যারা শুনব আমাদেরকে যেন জুমার খুতবার আলোচনা হৃদয়ে স্থান দিয়ে পরবর্তী জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহর কাছে তৌফিক কামনা করি। ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। মুমিনের 2 নম্বর গুণ হবে, মুমিন হচ্ছে এমন বান্দা, জান্নাতি বান্দা এমন বান্দা হবে যার জবানের হেফাজত থাকবে। তার কিসের হেফাজত থাকবে? জবানের হেফাজত থাকবে। তো জবান এমন একটা
আমাদের শরীরের আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জবান বা জিহবা এমন একটা জায়গার মধ্যে আল্লাহ পাক ফিট করে দিয়েছেন। আল্লাহ পাক এমন জায়গায় ফিট করে দিয়েছেন যেন মনেই হচ্ছে এই জায়গা ছাড়া অন্য জায়গায় জিহ্বা লাগানোর কোনো নিরাপদ জায়গা নয়। কেউ যদি গভীরভাবে তার নিজের সৃষ্টি নিয়ে চিন্তা করে, আল্লাহ পাক কত রিফাইনিং করে, কত মডারেশন করে বান্দাকে সৃষ্টি করেছেন, দেখবেন কোনো ভুল খোঁজার উপায় নাই। জিহ্বাকে আল্লাহ পাক এমন একটা জায়গার মধ্যে রেখেছেন, আপনার আমার হাত পা যদি একসাথে 3 থেকে 4 ঘন্টা 5 ঘন্টা পানির মধ্যে থাকে, দেখবেন চামড়াগুলো শুকাতে শুরু করে বা চামড়াগুলো নরম হয়ে যায়, বাঁকা হয়ে যায়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জিহ্বাকে এমন একটা জায়গার মধ্যে রেখেছেন 24টা ঘন্টা জিহ্বাটা ভিজা থেকে পানি যুক্ত থাকে, কিন্তু আল্লাহ পাকের কুদরত এত মহান, এই জিহ্বার কোনো ক্ষতি হয় না, বলে সুবহানাল্লাহ। এটা আল্লাহর কুদরত। তো এই জিহ্বা যার হেফাজতে থাকবে ওই মানুষটা হবে জান্নাতি। তো কেমন করে হেফাজত করতে হবে, আর এই জিহ্বার মূল্যায়ন কতটুকু? আল্লাহ নবীর, আসুন আল্লাহ নবীর হাদিসে যাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সহিহ বুখারীর হাদিস, মান ইয়াদমান লি মা বাইনা লিহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। কেউ যদি 2টা জিনিসের জিম্মাদার আমি নবীকে দিতে পারে, লিহইহি তার 2 চোয়ালের মধ্যবর্তী জিহ্বা, রিজলাইহি তার 2 পায়ের মধ্যবর্তী লজ্জাস্থান, 2টা জিনিসের হেফাজত বান্দা যদি পরিপূর্ণভাবে করতে পারে, আল্লাহ নবী বলেন আদমান লাহুল জান্নাহ, আমি নবী ওই বান্দার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব, বলে সুবহানাল্লাহ। তো প্রথম যে কথা বললেন বাইনা লিহইহি, অর্থাৎ আমাদের 2 চোয়ালের মধ্যবর্তীতে জিহ্বা লিসানের কথা আল্লাহর হাবিব বললেন। এই জিহ্বার মূল্যায়ন কতটুকু আমরা করি? আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। সূরাতুর রহমানের 3 এবং 4 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছে, খলাকাল ইনসান, আল্লাহ পাক মানুষ সৃষ্টি করেছেন। মানুষ সৃষ্টি করার পর আল্লামাহুল বায়ান, মানুষদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কথা বলার শিক্ষা দিয়েছেন, কথা বলার শক্তি দিয়েছেন, বাক স্বাধীনতা দিয়েছেন। বান্দাকে যখন বান্দা কথা বলতে শিখে গেছে, বান্দাকে আল্লাহ পাক বলেন নাই, আল্লাহ পাক প্রকাশ্যভাবে আমরা যেভাবে বলি তুমি একথা বলো না, আল্লাহর পক্ষ থেকে এভাবে প্রকাশ্যে কেউ বলে না, বা আল্লাহ বলেন না। এজন্য বান্দা আল্লামাহুল বায়ান, বান্দা যেভাবেই পারে সেভাবেই কথা বলতে পারে, বক্তব্য দিতে পারে, তার কোনো বাধা বিপত্তি নাই, মন যেভাবে চায় সেভাবে বক্তব্য দিতে পারে। কিন্তু এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন গানবান মানুষের জন্য বলেছেন, সূরাতুল বনী ইসরাঈল 34 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ পাক বলে দিলেন, আমি তোমাকে আল্লামাহুল বায়ান, কথা বলার শক্তি দিলাম। তা ঠিক আছে, কিন্তু কথা কেমন করে বলতে হবে সেটাও আল্লাহ বলেন। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিইলম, যেই বিষয়ে তোমার কোনো পাণ্ডিত্য নাই, যেই বিষয়ে ধারণা নাই, বান্দা তুমি এই বিষয়ে তুমি কথা বলো না। যদি কথা বলো তাহলে কি হবে? আল্লাহ পাক তার জবাব দিচ্ছেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। বান্দা জেনে রাখো, তোমার কানকে, তোমার জবানকে, তোমার অন্তরকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাসউলা, প্রশ্ন করবেন। কানকে প্রশ্ন করবেন, তুমি কেমন কথা শ্রবণ করেছো। জবানকে প্রশ্ন করবেন, আমি আল্লাহ তোমাকে সুস্থ অবস্থায় রাখলাম, কথা বলার শক্তি দিলাম, তুমি যে কথা বললাম, দুনিয়ার জমিনে তোমার কথাগুলো আমার জন্য কতটুকু ছিল, তোমার জন্য কতটুকু ছিল, মানুষের জন্য কতটুকু ছিল, জিহ্বার মধ্যে, জবানের মধ্যে খাউফুল জালিল কতটুকু ছিল, জাহান্নামের ভয় কতটুকু ছিল, জান্নাতের আশা কেমন ছিল, আল্লাহর কাছে ফরিয়াদের ভাষা কেমন ছিল, বউয়ের সাথে কথা বলার ভাষা কেমন ছিল, সন্তানদের সাথে কথা বলার ভাষা কেমন ছিল,
রাজনীতিতে আলাপ করার ভাষা কেমন ছিল, মসজিদে আলাপ করার ভাষা কেমন ছিল, অর্থাৎ আপনার জীবনের আউয়ালিন ওয়াল আখিরিন প্রত্যেকটা সময়ে কেমন করে আপনি কথা বলেছেন, আপনার জিহ্বাকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। এখন যদি মনে করেন যে হুজুর আমি তো নামাজ পড়ছি, নামাজ সম্পর্কে জিগাইবেন, বাকি কথা তো আল্লাহ জিগাইবেন না, না, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কথা বলার শক্তি দেওয়ার পর থেকে শক্তি কেড়ে নেওয়া পর্যন্ত যে সময়টুকু আপনাকে দিছেন, এই সময় পর্যন্ত কত কথা আপনি বলছেন, প্রত্যেকটা কথার পরিপূর্ণ জবাব আল্লাহর কাছে দিতে হবে। এখন মনে করেন যে হুজুর আমি একজন তো সরল মানুষ, আমার জবাব হয়তো দিতে হবে না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করে দিলেন, ফামান ইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। বান্দারে তুমি যারা পরিমাণ তার থেকে আরো কম পরিমাণ যদি ভালো কাজ করো, এই জিহ্বা দ্বারা তার প্রতিদান আল্লাহ পাক তোমাকে পরিপূর্ণভাবে দিবেন, বলি সুবহানাল্লাহ। আর যদি সরিষার দানা তার থেকে আরো কম, যেটার উদাহরণ দেয়া যায় না, চোখে দেখা যায় না, এর থেকে আরো কম যদি কোনো পাপের কাজ করে থাকো, সেটার জবাব আল্লাহর কাছে দিতে হবে। কেন আল্লাহ পাক বলেছেন উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জবানকে প্রশ্ন করবেন, জবাব দাও। এই মুহূর্তে আজান হইছে, মুয়াজ্জিন বললেন হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, তোমার শ্রবণ শক্তি ইসমা, তুমি শুনেছো, কি শুনেছো? দাআল মুয়াজ্জিন তোমাকে ডেকেছেন, কেন ডেকেছেন? লিসসালাহ, নামাজের জন্য ডেকেছেন। তোমার জবাব কি ছিল? কান শুনছে, জিহ্বা বলবে আল্লাহু আকবার। জবাব দিতে দিতে আপনি আসবেন মসজিদে, এখনো বসে আছেন বাড়িতে, এখনো দুনিয়ার দিকে ব্যস্ত আছেন, সেদিন আপনার এই কানকে প্রশ্ন করবেন। যখন জুমার নামাজের সময় তোমার কর্ণকোহরে আমার জন্য আমার মসজিদের মুয়াজ্জিন তোমাকে আহ্বান করেছিলেন, তুমি কান শুনে কেন জিহ্বা দ্বারা জবাব দাও? তুমি জিহ্বা দ্বারা জবাব দাও নাই, তখন কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষ আল্লাহর কাছে কাঠ করে দাঁড়িয়ে যাবে। শুধুমাত্র তারাই দাঁড়াবে না, যারা হবে কি ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন, যারা তাদের জবানকে হেফাজত করতে পারবে। এখন এই জবান আমরা এমনভাবে ব্যবহার করি, যদি গভীরভাবে চিন্তা করি এই জবান দ্বারা, দেখেন তো গভীরভাবে চিন্তা করি, আজকে ফজর থেকে এই কাবলাল জুমার পূর্ব পর্যন্ত আপনার জিহ্বা দ্বারা আপনি কতটা ভালো কাজ করেছেন, এই চিন্তা আমরা করি না। জবানের নাম আপনার কাছে আমার কাছে তেমন নাই, কিন্তু আমার কথা বলতে কোনো বাধা নাই। যে মানুষটা কথা বলতে পারে না, তার ভিতরে কি আছে, কি ভাব প্রকাশ করতে চায়, ইন্দ্রিয় পদ্ধতিতে, আকার পদ্ধতিতে হয়তো কিছু একটা বুঝাতে পারে, কিন্তু তার মনের প্রকৃত যে ভাব সেটাকে আদৌ বুঝাতে পারে? কখনো সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক আপনাকে আমাকে সুস্থ অবস্থায় বেমালুম কথা বলার শক্তি দিছেন, মন যা চায় তাই বলতে পারি, কোনো বাধা নাই। কথা বলতে না পারলে লিখেও কাউকে আঘাত করতে পারি, কোনো বাধা নাই। কিন্তু একবার কি চিন্তা করছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই শক্তি দিয়েছেন, এই শক্তির জবাব আল্লাহর কাছে দিতে হবে? আমরা চিন্তা করি না। আপনারা শুনেছেন আল্লাহর পয়গম্বর সাইয়েদনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন না? আইয়ুব নবীর নাম শুনছেন না? আইয়ুব নবী, আল্লাহ পাক যত পয়গম্বরকে এই জমিনের মধ্যে পরীক্ষা করেছেন, এর মধ্যে কঠিন থেকে কঠিনতম পরীক্ষা যারা দিয়েছেন আল্লাহর পয়গম্বর সমূহের মধ্যে অন্যতম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর এই পয়গম্বর আল্লাহর কঠিন পরীক্ষা দিচ্ছেন। একটা পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরের দেহের মধ্যে পোকার খাদ্যের জন্য দেহকে নির্ধারণ করলেন, যে দেহের মধ্য থেকে পোকা গজাতে শুরু করলো। পোকা আল্লাহর পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালামের দেহটাকে খাচ্ছে, দেহটাকে খাইতে শুরু করছে। যখন এই অবস্থা, তিনি তো বাদশাহ ছিলেন, তিনার জনপদের মানুষ আল্লাহর পয়গম্বরকে এই গড় বাড়ি থেকে বাহির করে একটা পাহাড়ের পাদদেশে, অর্থাৎ যেখানে জনমানুষ থাকে না, মানুষের বসবাস নাই, ওই জায়গার মধ্যে তিনাকে পাঠাই দিছে। কেন পাঠাই দিছে? তিনার শরীরের মধ্যে এমন একটা রোগ হয়েছে,
শরীর থেকে শুধু পোকা বের হয়, পোকাগুলো তেনার গোস্ত খেতে খেতে শরীরের দেহটাকে শেষ করে দিচ্ছে। এই অবস্থায় তিনাকে যখন নীরবে নির্জনে মানুষ ফেলে দিল, সঙ্গী ছিলেন একজন, তিনার নাম কি? বিবি রহিমা, তিনার স্ত্রী হযরত রহিমা তিনার সাথে ছিলেন। হযরত রহিমা এমন এক গুণবতী, এমন এক বুদ্ধিমত্তা নারী ছিলেন। তিনি তিনার স্বামী আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের এই অবস্থা পর্যবেক্ষণ করতেছেন যে মানুষটার দেহের মধ্যে এত কষ্ট হচ্ছে, কিন্তু আজ পর্যন্ত এই যে অবস্থা, কোনোদিন মানুষটা আক্ষেপ প্রকাশ করে নাই। আমাদের সামান্য রোগ বালাই হলে আল্লাহ আর দেখে নাই, আমাকেই দেখছেন। মানুষ এই করে সেই করে তার কিছু হয় না, কিন্তু আল্লাহ আমাকেই দেখছেন, এরকম করে আমার আক্ষেপ করে বলি না রোগ বালাই হলে। কিন্তু আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কোনোদিন বিরক্তি প্রকাশ করেন না, আল্লাহর কাছে কষ্ট প্রকাশ করেন না যে আমার এত কষ্ট হচ্ছে। হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের জবান থেকে বের হলো, আয় আল্লাহ, আপনি আর আমাকে কষ্ট দিয়েন না। হযরত বিবি রহিমা অবাক হয়ে গেলেন। শরীরের সমস্ত দেহটা খেয়ে শেষ করে দিল, শুধুমাত্র হাড্ডি দেখা যাচ্ছে এমন একটা অবস্থায়। আজও পর্যন্ত কোনোদিন এই আল্লাহর পয়গম্বর আল্লাহর কাছে নালিশ করেন নাই। অবাক হয়ে গেলাম, জানতে চাই পানের স্বামী, আজকের এই মুহূর্তে আপনি কেন আল্লাহর কাছে ওহ শব্দটা প্রকাশ করলেন? হযরত আইয়ুব নবী জবাব দিচ্ছেন, শোনো শোনো, আল্লাহ আমাকে পাঠাইছেন, আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আল্লাহ আমাকে দিয়ে যাই করাইবেন আমি মানতে রাজি আছি, কেননা আল্লাহর পক্ষ থেকে হইতাছে। কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিন তার গোলামি করার সুযোগ আমাকে দিছেন। যখন আমি দাঁড়াইয়া আল্লাহর গোলামি করতে পারতাম, আমার পায়ে শক্তি ছিল, হাতে শক্তি ছিল, আমার হাত পা যখন নিস্তেজ হয়ে গেল, পোকা খেয়ে শেষ করে দিল, আমি বসে বসে আল্লাহর জিকির করতে পারতাম। বসার শক্তি নাই, আমি শুয়ে শুয়ে আল্লাহর জিকির করতে পারতাম, কেননা আমার জবান ভালো ছিল, আমার জিহ্বা সুস্থ ছিল, জিহ্বার মাধ্যমে আমি আল্লাহর গোলামি করতে পারতাম, আল্লাহর জিকির করতে পারতাম। আজকে দেখলাম আমার জিহ্বা থেকে একটা পোকা বের হচ্ছে, এজন্য আমি আল্লাহর কাছে নালিশ করলাম, আল্লাহর কাছে ফরিয়াদ করলাম, আয় আল্লাহ, যদি আমার জিহ্বাটাও পোকা খেয়ে শেষ করে দেয়, আমি কেমন করে আপনার গোলামি করব? একটু গভীরভাবে চিন্তা করেন। সারা দেহ শেষ হয়ে গেছে, কোনো অভিযোগ নাই, যেই মুহূর্তে জিহ্বার মধ্যে পোকা গজাতে শুরু করলো, আল্লাহর পয়গম্বর বললেন, আয় আল্লাহ, আপনি আমাকে কঠিন পরীক্ষা করেন, আপনার কাছে আমার কোনো অভিযোগ নাই, কিন্তু আমার জবানটা যদি শেষ হয়ে যায়, আমি কেমন করে আপনার গোলামি করব? মালিক, আপনি পরীক্ষা করেন, অন্যভাবে করেন, আমার জিহ্বাটা ভালো রাখেন, যাতে করে আমার এই জিহ্বা দ্বারা আপনার গোলামি করতে পারি, বলি সুবহানাল্লাহ। তো আল্লাহর পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের দোয়া আল্লাহ পাক কবুল করলেন, তিনাকে সুস্থ করে দিলেন। এর থেকে আমরা কি বুঝলাম? যে জিহ্বা, জবানের দাম আছে, দাম আছে না নাই? কথা বলেন, জবানের দাম আছে না নাই? আমরা মনে করি দাম নাই। তিনাকে বলছি আমি আসবো আগামীকাল, আগামীকাল আর আসে না, 1 বছর হয়ে গেছে, আর দেখা নাই। সমস্যা কি? যে একটু লেনদেনের সম্পর্ক ছিল, কথাবার্তার কোনো ঠিক নাই। এই জবান আল্লাহ পাক আমাদেরকে কত দামি বানাইছেন, এই জবানটাকে আমরা গুরুত্ব দিতে জানি না। আল্লাহ পাক রাব্বুল আলামিন এই জবানের মাধ্যমে কিয়ামতের ময়দানে অসংখ্য অগণিত মানুষকে জান্নাতের ফয়সালা করে দিবেন। এই জবান দিয়ে কথা বললে কেউ আল্লাহর একদম কাছাকাছি হয়ে যায়, যার জবানটা মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ সে আল্লাহর কাছে চায়, আল্লাহ বলেন আমি দিলাম। সে বান্দা বলে, আল্লাহ আমার এই রিজিকের প্রয়োজন, আল্লাহ বলেন দিয়ে দিলাম। আল্লাহ আমি এই জিনিস চাই, আল্লাহ বলেন দিয়ে দিলাম। এই জবানটা কার হবে? যার জবানের হেফাজত থাকবে। ওই জবানকারী বান্দা কে? আল্লাহ পাক বলে দিচ্ছেন, ওই জবানকারী বান্দা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মুরিদুন। ওই বান্দার জবান হেফাজতকারী থাকবে, ওই বান্দার জবানের কথা চিন্তা করবে, যে আমি কি কথা বললাম, এই কথা চিন্তা করে কথা বলবে। কারণ এটাও আল্লাহ বলে দিচ্ছেন, তুমি যে কথা বলো মন গড়া কথা বলো না, এর জবাবও আল্লাহকে দিতে হবে। এর জন্য বান্দা চিন্তা ফিরকির করে কথা বলে। এর জন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন কঠিন শাস্তি দিচ্ছেন। সূরাতুল হুমাযার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন,
ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাহ, ধ্বংস দুর্ভোগ তাদের জন্য। তারা কারা? যারা মানুষের পিছনে গীবত করে, যারা মানুষের পিছনে মন্দ কথা বলে, যারা মানুষের পিছনে কুৎসা রচনা করে, ধ্বংস তাদের জন্য। এখন গীবত কুৎসা যাই বলেন, এগুলো মানুষ কিসের মাধ্যমে করে? জিহ্বার মাধ্যমে। আমার কথা কি বোঝা যায়? কিসের মাধ্যমে করে? জবানের মাধ্যমে। ইশারায় কি আমি কাউকে গালি দিতে পারবো? ইশারায় কি কাউকে কটু কথা বলতে পারবো? মানে এই সুযোগ নাই। এই শক্তি আল্লাহ পাক ইন্দ্রিয় শক্তি তেমন ভাবে আল্লাহ পাক দেন। হয়তো আমি ঘুষি তাকে দেখাইতে পারবো, হয়তো এভাবে দেখাইতে পারবো, কিন্তু এর থেকে কঠিন কিছু ইন্দ্রিয় পদ্ধতিতে বান্দা প্রকাশ করার সুযোগ নাই। একমাত্র সুযোগ আছে, সেটা কি? বান্দার জবান, জিহ্বার মাধ্যমে সেটা প্রকাশ করতে পারে। এজন্য এই জবানের দাম আছে না নাই? কথা বলেন, জবানের দাম আছে না নাই? কিন্তু আমরা জবানের দাম দেই কি না? আল্লাহ যে জবানের দাম দিলেন, যে জবান থেকে দেখেন, আপনি যদি আপনার নিজেকে নিয়ে চিন্তা করেন, মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন খলিকা মিম মাইন দাফিক, সামান্য নাপাক পানি থেকে আল্লাহ পাকে সৃষ্টি করলেন। নাপাক পানি থেকে সৃষ্টি করে আপনার মায়ের রেহেমের মধ্যে আপনাকে রাখলেন। কিন্তু আপনারা সবাই জানেন, আজ পর্যন্ত কেউ প্রশ্ন করেছেন কিনা জানি না, আল্লাহ পাক কেন মায়ের রেহেমের মধ্যে আমাদের মুখের মধ্যে দিয়ে খাদ্য দেন নাই? দুনিয়ার জমিনে আসার পর থেকে আমাদের খাদ্যের, আমরা যে খাবার খাই তার মাধ্যম হচ্ছে আমাদের মুখ, মুখের মাধ্যমে, জিহ্বার মাধ্যমে, দাঁতের মাধ্যমে আমরা খাবার খাই। কিন্তু মায়ের রেহেমে থাকা অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আপনার মুখ দিয়ে খাবার দেন নাই? এজন্য দেন নাই যে বান্দা, দুনিয়ার আমরা চারটা, কেউ বলেছেন পাঁচটা জগতে অবস্থান করি। এর মধ্যে নিরাপত্তার জগৎগুলো হচ্ছে আলমে আরওয়াহ। আলমে আরওয়াহ মানে রুহের জগতে আমরা যখন ছিলাম সবাই নিরাপদ ছিলাম। এরপর আলমের রেহেম, প্রত্যেকটা সন্তান তার মায়ের গর্ভে যখন থাকে তখনও সে নিরাপত্তার মধ্যে থাকে, ভালো থাকে, আল্লাহর মকবুলিয়তের মধ্যে থাকে। কোনো সন্তান যদি জন্ম হবার আগেই তার মায়ের পেটে ইন্তেকাল করে, সন্তানটা জান্নাতি, বা জন্মের পরও যে ইন্তেকাল করে সে জান্নাতি। অর্থাৎ এই দুইটা জগৎ আমাদের জন্য বড় নিরাপত্তার জগৎ, রেহেমের জগৎ আর রুহের জগতে আমরা প্রত্যেকে নিরাপত্তা ছিলাম। আর 3 নম্বর যে জগৎ, 5টা জগতের মধ্যে নাম্বার 3 মধ্যখানের যে জগৎ, এটা হচ্ছে বড় ডেঞ্জারাস। এটা হচ্ছে আলামাত দুনিয়া, দুনিয়ার জগৎ। 4 নম্বর জগৎ হচ্ছে আলামুল আখির, কবরের জগৎ। আলামুল কবর, আলামে বরজাখ, কবরের জগৎ হচ্ছে 4 নম্বর জগৎ। আর 5 নম্বর হচ্ছে ইয়াউমুল আখিরা, আখিরাতের জগৎ। এই 5টা জগতের মধ্যে বান্দার জন্য সব থেকে ডেঞ্জারাস জগৎ হচ্ছে মিডিল। আমরা যে দুনিয়ার জগতে অবস্থান করতেছি, 3 নম্বর জগৎ আমাদের জন্য বড় ডেঞ্জারাস। এই ডেঞ্জারাস জগতের মধ্যে বান্দা আল্লাহর একদম মকবুলিয়তের দরজায়, আলা দরজায় পৌঁছে যায় যে বান্দার জবানটা আল্লাহর পথে ব্যয় করতে পারে, যে বান্দার জীবনটা আল্লাহর রাহে কুরবান করতে পারে। এই 3 নম্বর জগৎ তাকে পরবর্তী 2 জগতের জন্য একদম সম্মানিত স্থানে নিয়ে যায়। সুবহানাল্লাহ। আগের 2টা জগতে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর জিম্মায়, আল্লাহ পাক নিজের কৃপায়, নিজের দয়ায় আমাদেরকে নিরাপত্তা দিয়েছেন, ভালো রাখছেন, সুস্থ রাখছেন। আর 3 নম্বর জগতে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন খলিকাল ইনসান, আমি তোমাদেরকে সৃষ্টি করলাম, মানুষদেরকে সৃষ্টি করলাম, আল্লামাহুল বায়ান, আমি তোমাদেরকে কথা বলার স্বাধীনতা দিলাম, বক্তব্য দেওয়ার স্বাধীনতা দিলাম, বাক স্বাধীনতা দিলাম, সব দিয়ে দিলাম। এই 3 নম্বর জগতে স্বাধীনতা দিয়ে আল্লাহ পাক বলেন, এবার আমি অপেক্ষা করব। কতক্ষণ পর্যন্ত? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করার পর, স্বাধীনতা দেওয়ার পর আল্লাহ পাক বলেন, আমি তোমাদেরকে দেখব, তোমাদের জন্য অপেক্ষা করতেছি। কখন পর্যন্ত? আল্লাযী খালাকাল মাউত, আমি যে মৃত্যু সৃষ্টি করেছি, মৃত্যু পর্যন্ত তোমাদের জন্য অপেক্ষা করব। কেন অপেক্ষা করব? আমি আল্লাহ তোমাকে সুস্থ স্বাধীন মানুষ বানালাম। আমি তোমাদেরকে কেন সৃষ্টি করেছি সেটাও বলে দিয়েছি। কেন বললাম? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আমি আল্লাহ তোমাদেরকে এবং জিন্দাদেরকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এই মধ্যখানের সময়টা আমি তোমাদেরকে পরীক্ষার জন্য পাঠালাম। আল্লাহর নবীর হাদিস হলো আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই দুনিয়া হচ্ছে শস্য বপন করার জায়গা। শস্য মানে কি? আপনি ইবাদত করবেন, আল্লাহর গোলামি করবেন। তো আল্লাহর গোলামি করার যত পথ, যত মত, যত মাধ্যম, সব থেকে উত্তম মাধ্যম হচ্ছে আপনার জবান, আপনার জিহ্বা। আপনার জিহ্বা দ্বারা যত বেশি আল্লাহর কাছে আপনি কাছে যাইতে চাইবেন, আল্লাহ বলবেন বান্দা আমার কাছে আয়। এজন্য আলোচনা অনেক লম্বা। ওয়াল্লাযীনা হুম আনিল লাগwi মু'রিদুন, এই আলোচনা করতে গেলে সংক্ষিপ্তভাবে শেষ করা যাবে না। তবুও আমরা দুনিয়ার জমিনে যত পাপ করি, সব থেকে বেশি যে পাপ করি আমাদের যে মাধ্যমে হয়, জবানের মাধ্যমে। কথা বলে আমি কি ভুল বললাম? সব থেকে বেশি পাপ যেটা আমরা করি আমাদের কথার মাধ্যমে করি, জবানের মাধ্যমে করি। এজন্য এই জবানের গুরুত্ব আছে, এজন্য এই জবানের দাম আছে। সম্মানিত হাজরিন, এখন প্রশ্ন হবে, হুজুর এই জবানের পাপ থেকে আমরা মুক্ত পাবো কিভাবে? মুক্তির উপায় আমাদেরকে খুঁজতে হবে। পাপ তো আমরা করতে পারি, পাপ করতে আমাদের কোনো পথ খুঁজতে হয় না, মত খুঁজতে হয় না। মন যেভাবে চাই সেভাবে আমরা পাপ করতে পারি। কিন্তু পাপ থেকে ফিরে আসার জন্য আমাদের কিছু ক্রাইটেরিয়া জানতে হবে, কিছু পদ্ধতি জানতে হবে। এর মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে ইহতেসাব। অন্যতম পদ্ধতি হচ্ছে ইহতেসাব। এটা আরবি শব্দ, এটার বাংলা অর্থ হচ্ছে আত্মসমালোচনা করা। কি করা? আত্মসমালোচনা করা। আরো সহজ করে বলি, নিজেকে নিয়ে চিন্তা করা, নিজেকে নিয়ে নিজের কথা বলা। জিহ্বাটা আপনার, এজন্য আল্লাহ নবীর হাদিস হচ্ছে আমলিক মালিক হও লিসানিক, তুমি তোমার জিহ্বার মালিক হয়ে যাও। বলতে পারেন যে হুজুর আল্লাহ নবী এই কথা কেন বললেন, বুঝলাম না, ব্যাখ্যা কি? আল্লাহ নবী বলছেন তুমি তোমার জিহ্বার মালিক হয়ে যাও। প্রশ্ন করতে হবে, হুজুর আমার জিহ্বা তো আমার মধ্যেই আছে, তাহলে আমি আবার মালিক হব কেমনে? এটা কেমন কথা? আল্লাহ নবী বললেন, এই হাদিসের ব্যাখ্যা হচ্ছে, মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করেন, আমলিকুল লিসান, তুমি তোমার জিহ্বার মালিক হয়ে যাও। এর অর্থ হচ্ছে তুমি তোমার জিহ্বা নিয়ে তোমার কথা বলো। এই জিহ্বা যেন তোমার কথা বলে, এই জিহ্বা নিয়ে যেন তোমাকে নিয়ে চিন্তা করে। এই জিহ্বাটা যখন অসুস্থ হয়, জিহ্বার মধ্যে যখন কোনো ফুসকা পড়ে, আপনি ডাক্তারি দেখান নাকি আরেকজন ডাক্তার দেখায়? হয়তো আমার কাছে বল যে হুজুর কথা বলতে পারি না, জিহ্বার মধ্যে ফুসকা উঠছে, গরম চা খেতে পারি না, এই ঝালযুক্ত খাবার খেতে পারি না, আমি আপনার জন্য দোয়া করব। কিন্তু চিকিৎসাটা আপনাকে নিতে হবে। যেই সুস্থ হয়েছে ঠিক আপনি জিহ্বার, আপনার চিন্তা না করে জিহ্বাটা দেখেন, আজকে সকাল থেকে নিয়ে এখন পর্যন্ত এই জিহ্বাটা আপনার কথা কতবার বলছে আর মানুষের কথা কত বলছে চিন্তা করেন। সৃষ্টির কথা নিয়ে কতবার চিন্তা করেছে দেখবেন। আমি যদি চিন্তা করি দেখবেন আমাদের জিহ্বাটা বেশিরভাগ মানুষের কথাই বলে, বেশিরভাগ অন্যের কথাই বলে। বেশিরভাগ জিহ্বা আমার, জিহ্বাটাকে আপনি খাওয়ান, জিহ্বাটাকে আপনি সুস্থ রাখেন, সব পর্যবেক্ষণ সব কিছু আপনি করেন, কিন্তু জিহ্বা আপনার কথা বলে না, মানুষের কথা বলে। এজন্য আমার নবী বললেন আমলিকুল লিসানিক, আমলিক তুমি মালিক হও, লিসানিক তুমি তোমার জিহ্বার মালিক হও। আপনি যদি আপনার মালিক হয়ে যান, জিহ্বার মালিক হয়ে যান। আল্লাহ নবীর সাহাবীর একটা ঘটনা, এই সাহাবী একদিন মজলিসের মধ্যে সাহাবায়ে কেরামরা বসে আছেন, আল্লাহ নবী বলতেছেন আখবিরুকুম, আমি কি তোমাদেরকে খবর দেব, সংবাদ দেব? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ কিসের সংবাদ দিবেন? আল্লাহ নবী বলেন আমি জান্নাতি একজন মানুষকে তোমাদেরকে দেখাতে চাই। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহ নবী আমরা তো অবশ্যই জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বললেন এই মুহূর্তে যিনি মসজিদের মধ্যে প্রবেশ করবেন তিনি হলেন জান্নাতি। সাহাবীরা অপেক্ষা করতেছেন, দেখলেন একজন সাহাবী প্রবেশ করলেন। আল্লাহ হাবিব প্রবেশ করা অবস্থায় তাকে দেখাই দিলেন, অন্যান্য সাহাবীরাও দেখলেন তিনি জান্নাতি। কিছুদিন পর আর একটা মজলিসের মধ্যে এভাবে বসে আছেন, সাহাবীদেরকে এদিনও বললেন আমি কি তোমাদেরকে জান্নাতি একজন মানুষকে দেখাবো? সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আমরা জান্নাতি মানুষ দেখতে চাই। আল্লাহ নবী বলেন এখন যিনি প্রবেশ করবেন তিনি হলেন জান্নাতি। সাহাবীরা অবাক হয়ে লক্ষ্য করলেন কিছুদিন আগে আল্লাহ নবী যে মানুষটাকে, যে সাহাবীকে জান্নাতি বলেছেন, আজকের দিনও দেখা যায় ওই সাহাবীকে আল্লাহ নবী জান্নাতি বললেন। এখন উপস্থিত সাহাবী যারা ছিলেন তাদের মধ্যে একটু কথা বলা শুরু হয়ে গেল, চিন্তা ফিকির শুরু হয়ে গেল। কিছুদিন আগে আল্লাহ নবী তাকে জান্নাতি বললেন, আজকেও জান্নাতি বললেন, ঘটনা কি জানতে চাই। যখন একজন মানুষ ব্যবসা বলেন বা যে কোনো কাজের ক্ষেত্রে চূড়ান্ত সফলতা অর্জন করে সফল মানুষের পাশে যাইয়া আরেকজন ব্যর্থ মানুষ জানতে চায় যে ভাই আমাকে একটু ব্যবসার পদ্ধতি দেন যে কীভাবে আমি উন্নতি লাভ করতে পারি। আসে না এরকম? আমি আমাদের এক্সাম্পল দিচ্ছি,
বা মনে করেন একজন মানুষ একটা জিনিস ফসল, আমন ধানের ফসল, কারো ফসল বেশি হয়, কারো ফসল কম হয়। যার ফসলটা বেশি হয়, দিনার কম হয়, উনি গিয়ে তিনাকে বলেন যে তোমার ফসল বেশি হলো, তুমি কোন সার ব্যবহার করেছো, কিভাবে জমি পরিচর্যা করেছো, এরকম জানতে চান কি চান না? ঠিক তেমনি ভাবে এই সাহাবায়ে কেরামরাও এই সাহাবীর কাছে গেলেন, তার দ্বারে কাছলেন, গিয়ে বললেন, ও আল্লাহর নবী সাহাবী, তুমিও আল্লাহর নবী সাহাবী, আমরাও আল্লাহর নবীর সাহাবী, কিন্তু আল্লাহর হাবিব তুমি হয়তো জানো না, আল্লাহ নবী 2 দিন তোমাকে জান্নাতি ঘোষণা দিয়েছেন, কিন্তু আমরা তো দেখতে পেলাম তুমি তেমন কোনো আমল করো না, তেমন কোনো কাজ করো না, তুমি তোমার নিত্য প্রয়োজনীয় কাজ করো, এর মধ্যে আল্লাহ নবী তোমাকে জান্নাতি বললেন। যদি আমাদেরকে একটু বলতা তোমার এই সফলতার চাবিটা কি, তোমার এই সফলতার মন্ত্র কি, তোমার এই সফলতার গোপনীয়তা কি? তখন এই সাহাবী বলেন, আমি যে জান্নাতি সেটা আমি জানি না, বা জান্নাতে যাবে সেটাও আমি বলতে পারি না, কারণ আমি গুনাহগার। তবে আমি একদম দিনের শুরু থেকে নিয়ে রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত আমি যতগুলো কাজ করি, এই কাজগুলো নিয়ে যখন আমি ঘুমের ঘরে যাই, চিন্তা করি আজকের দিনে আমি কতটা ভালো কাজ করেছি, আজকের দিনে কতটা আমি সত্য কথা বলেছি, কতটা মিথ্যা কথা বলেছি, কতটা মানুষকে আল্লাহর জন্য ডেকেছি, কতটা মানুষকে আল্লাহর জন্য ঘৃণা করেছি, কতটা মানুষের ক্ষতি করেছি, কতটা মানুষের উপকার করেছি, আমি চিন্তা করতাম। আমি যখন দেখতে পেতাম আমার আজকের দিনের ক্ষতির তালিকাটা বেশি, মানুষকে বেশি ক্ষতি করেছি, আল্লাহর কাছে তওবা করে পরের দিন মানুষের সাথে আমি মুআমালাত করে নিতাম। এরপর আমি তওবা করতাম, আয় আল্লাহ আগামীকাল যেন আমি এই গুনাহ না করি, পরের দিন আমি আমার গুনার সংখ্যাটাকে কমাই। এক পর্যায়ে কমাতে কমাতে আমি যখন রাতের আধারে ঘুমাতে যাই, দেখি আজকের দিনে আমার কোনো গুনাহ নাই। আল্লাহর কাছে আমি তৌফিক কামনা করি, আয় আল্লাহ আজকে যেভাবে আমি গুনাহমুক্ত ছিলাম, আগামী দিন পর্যন্ত আপনি আমাকে গুনাহমুক্ত রাখুন, বলে সুবহানাল্লাহ। এভাবে প্রতিদিন রাত্রে আমি যখন ঘুমাতে যাই, আমি আমার নিজের সম্পর্কে চিন্তা করি যে আজকের দিনে আমার দ্বারা কত ভালো কাজ হয়েছে, আমার দ্বারা কত মন্দ কাজ হয়েছে। যখন ভালো কাজগুলোর সংখ্যা কম, মন্দ কাজগুলো বেশি হয়, আমি ফাইন্ড আউট করি, আমি খুঁজে বের করে আমার যুবকরা একদিন যদি ফেসবুকে না থাকে, সন্ধ্যাবেলা যখন ফেসবুকের নোটিফিকেশন অন করে দেখে কতজন মানুষ তাকে লাইক করছে, কতজন মানুষ তাকে মেসেজ করছে, কতজন মানুষ তাকে খুঁজছে দেখে। কিন্তু যুবকটা একবার চিন্তা করে না, আজকের দিনে আমার জবান দ্বারা আমি কতটা ভালো কাজ করেছি, আজকের দিনে আমি মানুষের জন্য কতটুকু করেছি, আল্লাহর জন্য কতটুকু করেছি, নিজের জন্য কতটুকু, এই চিন্তা আমরা করি না। আমাদের স্ত্রীরা চেক করি, নোটিফিকেশন চেক করি যে আমার আজকে কি হলো, কত মানুষ আমাকে খুঁজছে। কিন্তু আল্লাহ পাক বললেন তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো, আমার নবী বললেন তুমি তোমার নিজেকে নিয়ে চিন্তা করো। কু আনফুসাকুম, সর্বপ্রথম আল্লাহ যে আয়াত বললেন, আয়াতের মধ্যে সর্বপ্রথম বলছেন তুমি আগে নিজেকে নিয়ে চিন্তা করো। সম্মানিত হাজিরিন, তো আমাদেরকে হেফাজত থাকতে হবে, ইহতিসাব থাকতে হবে। প্রতিদিন যদি আপনি খুঁজেন যে আমি আমার জিহ্বাকে আমি খাওয়াই, আমি পড়াই, আরেকজনের কথা আমি কেন বলবো, অবাক হয়ে যাবেন। আল্লাহ নবী সাহাবী আসছেন, 2 জন সাহাবী আসছেন, তখন আল্লাহ নবী বলেন তোমরা গোশত দিয়ে খাবার খাইলা, গোশত দিয়ে খাবার খাই আইছো? তখন সাহাবীরা অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ আমরা তো অনেক সময়ের মধ্যে কোনো খাবার খাই নাই। তখন নবীজি বললেন তোমরা খাবার খাও নাই ঠিক আছে, কিন্তু তোমরা তোমাদের আরেক ভাইয়ের পিছনে সমালোচনা করতে করতে তোমরা আসছো। আর একজন ভাইয়ের অনুপস্থিতিতে, তার আড়ালে তার সম্পর্কে আলোচনা করা, এটার নাম হচ্ছে গীবত। এটার নাম হচ্ছে কি? গীবত। আর কেউ গীবত করলো, তার মোড়া ভাইয়ের গুস্ত খেলো। তো আল্লাহ নবী বলেন যে তোমাদের দাঁতের চিপার মধ্যে আমি গুস্তের চিহ্ন দেখতেছি, গুস্তের টুকরা দেখা যাচ্ছে তোমাদের দাঁতের চিহ্নর মধ্যে। তো সাহাবীরা কিন্তু কোনো গুস্ত খান নাই। আল্লাহ নবী কি বুঝাইলেন যে তোমরা গীবত করেছো, এজন্য তোমরা যে মরাবের গুস্ত খাইছো, এই চিহ্নটা আমি তোমাদের মধ্যে দেখতে পাচ্ছি, বলে নাউযুবিল্লাহ। এজন্য আমরা গীবত ছাড়তে হবে। গীবত করার মাধ্যম হচ্ছে জিহ্বা, আর গীবত সারার মাধ্যম হচ্ছে জিহ্বা। সারবো কিভাবে? আমি চিন্তা করব আমার দ্বারা যেন কোনো মানুষের ক্ষতি না হয়, আমার দ্বারা যেন আল্লাহর হক নষ্ট না হয়, আমার যেন পরিবারের হক নষ্ট না হয়, আল্লাহর কাছে ইস্তেগফার করব। গীবত থেকে ফিরে আসার জন্য, মানুষের পিছন থেকে ফিরে আসার জন্য সবথেকে বেশি মেসেজ আপনাকে যেটা মনে রাখতে হবে, বারবার চেক করতে হবে, আপনার জবানের মধ্যে আল্লাহর জিকির থাকতে হবে, আস্তাগফিরুল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে, আমাদের ওয়াল্লাযিনা হুম আনিল লাগwi মুরিদুন, জবানের হেফাজতকারী হিসেবে কবুল করুন। আমরা জান্নাতি 7টা গুণের মধ্যে 2 নম্বর গুণ জানলাম কি? মুমিন হচ্ছে ওই মানুষ, জান্নাতি হচ্ছে ওই মানুষ যে মানুষের জবানের হেফাজত সে করতে পারলো। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন জান্নাতি হিসাবে এবং জবানের হেফাজতকারী হিসেবে। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বালাগাল উলা
بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب हाथ जोड़े ऐ खुदा मैं हाजिर दरबार हो बंदेगा तेरे में या रब मैं बराबदकार हो या रब्बी बिल मुस्तफ़ा बल्लिग मक़ासिदना वग़फ़िर लना मा मदा या वासिअल करम अल्लाहुम्मा या हय्यु या क़य्यूम बिरहमतिका अस्तगीस अल्लाह ताआला जुमाबार दिन तुम्हार मायार बान्दारा दुनियार समस्त काजके पिछने फेले तुम्हार घर मस्जिदेर मध्य उपस्थित हয়েছেন আল্লাহ গুনাহগার বুঝিনা নেককার বুঝিনা আমাদের প্রত্যেকের জিন্দেগির तमाम গুনাহগুলি maaf করে দাও আল্লাহ তাআলা আমাদের যাদের মা বাবা অন্ধকার কবরে চক্ষুটা বন্ধ করে মনটা নরম করে হৃদয়ের চক্ষু খুলে একটু যদি চিন্তা করি আমাদের মা বাবা আমাদের জন্য জীবনে কত পাপ করেছেন এই শীতের মৌসুমে মা নিজে ভিজা জায়গায় শুইয়া আমাদের শুকনা জায়গায় আরামের মধ্যে রেখেছেন আজকে এমন জনম দুঃখী মা যাদের অন্ধকার কবরে তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ আদিনতার যুগে দুনিয়ার সমস্ত কবর মুহূর্তের মধ্যে নিতে পারি কবরের মাত্র 3.5 হাত নিচে আমাদের মা বাবা ঘুমিয়ে আছেন মুর্দে গান্ডা ঘুমিয়ে আছেন আজ পর্যন্ত তাদের কোনো খবর আমরা জানি না আল্লাহ এলাকার तमाम মুর্দে গানদের maaf করে দাও প্রত্যেকের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও বিশেষ করে জনাব মোতাওয়াল্লি সাহেব দোয়া চেয়েছেন আল্লাহ তোমার বান্দার আব্বা আম্মাকে maaf করে দাও আল্লাহ তাদের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দিও এইভাবে আরেকজন ভাই দোয়া চেয়েছেন তোমার বান্দার জিন্দা মুর্দা तमामকে maaf করে দাও গতকাল সন্ধ্যায় একজন কোরআনের খতমের আয়োজন করেছেন তোমার বান্দার জিন্দা মুর্দা तमामকে maaf করে দাও আল্লাহ তাআলা বুক ভরা আশা নিয়ে তোমার দুয়ারে ভিক্ষা চাই আমাদের বারবার মক্কা মদিনার জিয়ারত নসিব করে দিও আল্লাহ হৃদয়ের গভীর থেকে দোয়া করি মুনিব তোমার হাবিবের যুগে জন্ম নিতে পারি নাই তোমার নবীকে আমরা দেখি নাই তায়েফের জমিনে আয় আল্লাহ কাফের কুফাররা তোমার নবীকে বারবার আঘাত করেছে আয় আল্লাহ এই নবীকে স্বপ্ন দুগে হলে আমাদের বারবার দেখার সুযোগ করে দিও আয় আল্লাহ তাআলা কঠিন সকরাতের মুহূর্তে তোমার হাবিবের চেহারা আনোয়ার দেখি দেখি আমাদের জবানের মধ্যে মধুর কালিমা পড়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমিন।